হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে প্রথম কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতার এমসিকিউ 1 থেকে 48 পর্যন্ত আলোচনা করব, যেটা রয়েছে পেজ 326 থেকে 327-এ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখেছেন। 2 নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন রোম্যান্টিক পোয়েট, একজন রোম্যান্টিক পোয়েট। হোয়াইল গোয়িং টু ডোভার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যাকম্প্যানিড বাই, যখন তিনি ডোভারে যাচ্ছিলেন তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন। 4 নম্বর, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কখন লেখা হয়েছিল? উত্তর হলো সেপ্টেম্বর 3, 1802, সেপ্টেম্বর 3, 1802-এ। 5 নম্বর, দ্য পোয়েট ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ ট্রাভেলিং থ্রু, এই যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতা লেখার সময় কবি কোথায় যাচ্ছিলেন? ট্রাভেলিং থ্রু লন্ডন, তিনি লন্ডনে যাচ্ছিলেন। নম্বর 6, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হোয়াইল হি ওয়াজ গোয়িং টু ফ্রান্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা লিখেছেন যখন তিনি ফ্রান্সে যাচ্ছিলেন, লন্ডন হয়ে ফ্রান্স যাচ্ছিলেন। 7 নম্বর, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ অ্যাজ এ সনেট ইজ পেট্রাকান, এটা কী ধরনের সনেট? এটা একটা পেট্রাকান সনেট। নম্বর 8, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন ইন, এটা কীভাবে মানে কিসে লেখা হয়েছে? আয়ম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, আয়ম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু, কবিতা বিভক্ত হচ্ছে দুটি ভাগে, যেহেতু একটা সনেট, অ্যান অক্টেভ অ্যান্ড এ সিস্টেট, 8 লাইন আর 6 লাইন। দ্য রাইম স্কিম ইউজড ইন দ্য পোয়েম ইজ, যে রাইম স্কিম বা ছন্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে এবি বিএ, এবি বিএ, সিডি সিডি সিডি। নম্বর 11, দ্য প্রাইমারি সাবজেক্ট অফ ডিসকাশন অফ দ্য পোয়েম ইজ দ্য, এই যে কবিতা তার প্রাথমিক যে আলোচনা হয়েছে যে বিষয় নিয়ে সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ বা ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে। নম্বর 12, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি অর অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, যে কখন বা কোন সময়ে কবি ওয়েস্টমিনস্টার ব্রিজকে দেখেছেন? উত্তর হচ্ছে অ্যাট ডন বা ভোরবেলা। ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ফ্রম, এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কবি শহরটাকে দেখেছেন কখন, মানে শহর থেকে কি দেখেছেন? আ ব্রিজ দেখেছেন। ভিউজ দ্য সিটি ফ্রম আ ব্রিজ, আ ব্রিজ মানে সেতু থেকেই তিনি শহরটাকে দেখেছেন। নম্বর 14, দ্য পোয়েট সিজ লন্ডন অ্যাজ, লন্ডনকে তিনি কেমনভাবে দেখছেন? পার্ট অফ নেচার বা প্রকৃতির অংশ হিসেবে তিনি দেখছেন। নম্বর 15, ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনস ভিউ ইজ, এই ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় লন্ডনকে দেখা হয়েছে কেমনভাবে? ক্লিয়ার বা পরিষ্কারভাবে। নম্বর 16, দ্য পোয়েট অফ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হ্যাড নেভার সিন সাচ আ বিউটিফুল সিন অফ এ মর্নিং, যে এই কবিতায় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কবি কখনো সকালবেলা এত সুন্দর সৌন্দর্য তিনি কখনোই দেখেননি। নম্বর 17, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, পৃথিবীতে ওয়েস্টমিনস্টার ব্রিজের মতো আর কোনো সুন্দর কোনো কিছুই নেই। নম্বর 18, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হিয়ার দ্য পোয়েট পেপার্স টু, এখানে কবি কিসের কথা বলেছেন? দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং, একেবারে সেই সকালবেলা লন্ডন শহরের সৌন্দর্যের কথা তিনি বলেছেন। নম্বর 19, বাই সেইং আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, এই যে তিনি বলেছেন পৃথিবীতে আর কোনো কিছু এত সুন্দর না, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? দ্য সিনিয়ারি ইজ দ্য বেস্ট ওয়ান দ্যাট দ্য আর্থ হ্যাজ এভার অফার্ড, যে এই পৃথিবীতে যেসব দৃশ্যগুলো রয়েছে সবথেকে সুন্দরতম দৃশ্য কিন্তু এটা একটা। নম্বর 20, দ্য পার্সন হু পাসেস উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং ইজ, যে লোকটা এই লন্ডনের সকালের সৌন্দর্য না দেখে চলে যাবে তিনি হচ্ছেন ডাল বা নীরব আত্মার বা জড় আত্মার। নম্বর 21, দ্য পার্সন হু কুড পাস বাই দ্য সিনিয়ারি অফ লন্ডন ইন আর্লি মর্নিং উড বি ডাল অফ সোল,
যে লোকটা এই লন্ডনের সৌন্দর্য না দেখে সকালবেলা চলে যাবে তার আত্মা হচ্ছে ডাল অফ সোল, মানে তার আত্মা হচ্ছে নীরব বা জড়ো আত্মার। নাম্বার 22, ডাল উড হি বি অফ সোল। হিয়ার ডাল মিন্স, এখানে ডাল বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইনসেনসিটিভ, যে হচ্ছে সংবেদনশীল নয়। নাম্বার 23, ওয়াচিং দ্য ইউনিক বিউটি অফ লন্ডন, ওয়ার্ডসওয়ার্থ উইশেস দ্য সোল অফ এ পাসার বাই টু বি এনথিউজড। যখন তিনি এই ইউনিক বিউটিটা লন্ডনে দেখেছেন তখন তিনি বলছেন যে যে দেখবে, ওয়ার্ডসওয়ার্থ উইশেস দ্য সোল অফ এ পাসার বাই টু বি এনথিউজড, মানে সে খুবই কিন্তু আনন্দিত হবে, তার ভীষণ ভালো লাগবে। আর সাইট সো টাচিং ইট ইজ ডেসক্রাইব সো, একটা দৃশ্য যেটা মনকে স্পর্শ করে যায়, এটা কীভাবে বর্ণনা করছে? দ্য সাইট টাচেস ওয়ানস হার্ট, একটা দৃশ্য যেটা মনকে ছুঁয়ে যায়। 25, আর সাইট সো টাচিং, হিয়ার দ্য সাইট ইজ, একটা দৃশ্য যেটা মনকে ছুঁয়ে যায়, দৃশ্যটা কি? অফ দ্য সিটি অফ লন্ডন ইন আর্লি মর্নিং ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের একেবারে সকালবেলা দেখা লন্ডন শহরের যে দৃশ্য সেটার কথা বলা হয়েছে। 26, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ শ অ্যাপিয়ার টু হিম অ্যাজ ম্যাজেস্টিক, যে দৃশ্যটা ওয়ার্ডসওয়ার্থ সকালবেলা দেখছে সেটা হচ্ছে তার কাছে চমৎকার লেগেছে। 27, ইন দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটিজ, এই কবিতায় কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে গার্মেন্ট বলতে কিসের কথা বলা হয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে গার্মেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে। 28, দ্য সিটি ওয়ার্ডস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক, এই শহরটা সকালের সৌন্দর্য সে কেমনভাবে সৌন্দর্যটাকে দেখাচ্ছে? গার্মেন্ট, একটা পোশাকের মতো। 29, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ কম্পেয়ার টু এ গার্মেন্ট বিকজ, কবির মতে সকালবেলার এই সৌন্দর্যকে তুলনা করা হচ্ছে একটা গার্মেন্টের সঙ্গে বা পোশাকের সঙ্গে। কেন? কারণ হচ্ছে দ্য সিটি ওয়ার্ডস ইট লাইক এ হিউম্যান ওয়ার্ডস এ গার্মেন্ট, এই শহরটা একটা পোশাক পরে আছে ঠিক যেমনভাবে একজন মানুষ একটা পোশাক পরে থাকে। 30, দ্য সিটি নাও ডপ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য ফিগার অফ স্পিচ ইউজ হিয়ার ইজ, এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, পার্সনিফিকেশান অ্যান্ড সিমিলি। যেহেতু লাইক আছে তাই পার্সনিফিকেশান, এই লাইক আছে তাই সিমিলি, আর পোশাক পরে আছে শহরটা, কোনো মানুষ পোশাক পরে তাই এটা পার্সনিফিকেশান। দ্য ওয়ার্ড ডথ মিন্স হচ্ছে ডাজ। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ, সকালের সৌন্দর্য কেমন? সাইলেন্ট অ্যান্ড বিয়ার, নীরব এবং উন্মুক্ত। 33, দ্য সিটি ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্স অ্যাজ ইট ইজ ডেসক্রাইব দ্য সিন অফ আর্লি মর্নিং, সকালকে বলা হচ্ছে শান্ত, নীরব কেন বলা হয়েছে? কারণ সকালবেলার সৌন্দর্য সেটা হচ্ছে একেবারে সাইলেন্ট। দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার বিকজ, সকালেরই সৌন্দর্যকে সাইলেন্ট এবং বেয়ার, নীরব এবং উন্মুক্ত কেন বলা হয়েছে? দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি হ্যাজ নট ইয়েট স্টার্টেড, এখন সেই শহরের যে হাসেল এবং বাসেলটা কিন্তু শুরু হয়নি। 35, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিউচার অফ লন্ডন অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম স্ট্যাচুস, হ্যাঁ এটাকে বলা হয়েছে, এটা কিন্তু নয়, ওখানে ডোমস রয়েছে, শিপস রয়েছে, টাওয়ার্স রয়েছে। 36, দ্য অবজেক্টস দ্যাট আর লাইং ওপেন দ্য ফিল্ডস আর, যে জিনিসগুলো মাঠের মধ্যে খোলা অবস্থায় রয়েছে সেটা হচ্ছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পল, যেগুলোকে দেখা যাচ্ছে। ইন দ্য পোয়েম দ্য ডোমস রেফার টু, এই কবিতায় ডোমস বলতে কিসের কথা বলা হয়েছে? দ্য ডোমস হ্যাভ অ্যান অ্যাবে, একটা মঠকে বলা হয়েছে, মঠ। দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচার অ্যাপিয়ার টু ওয়ার্ডসওয়ার্থ ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, আর আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলোকে কেমনভাবে রয়েছে? ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ এবং মাঠের মাঝখানে শুয়ে আছে। 39, ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, হিয়ার দ্য পোয়েট রেফার্স টু, এখানে কবি কিসের কথা বলেছেন? উত্তর হচ্ছে সিটি, শহরের কথা বলেছেন, লন্ডন শহরের কথা। 40, দ্য সিটি অফ লন্ডন বিকামস ওয়ান উইথ দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, সিটি অফ লন্ডন এটা একেবারে মাঠ এবং আকাশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। 41, হুইচ ফিল্ডস আর রেফার টু ইন দিস পোয়েম, কোন মাঠের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে দ্য ফিল্ডস অফ লন্ডন হুইচ আর সিন ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যে শহরটা দেখা যাচ্ছে সেটার কথা বলা হয়েছে। 42, ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, এখানে আকাশ এবং মাঠের মধ্যে কী ইউনিক রয়েছে? অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। বোথ আর ভাস্ট অ্যান্ড মিটিং ইন দ্য হরাইজন, both are adding the beauty of London, both are silent and open. 43, all things in the city are London appear, in the city of London appear bright and glittering, সব কিছুর মধ্যে সেটা উজ্জ্বল এবং চকচক করছে। 44, ডিউরিং আর্লি মর্নিং দ্য ইয়ার অফ লন্ডন ইজ, একেবারে সকালবেলা লন্ডনের বাতাস কেমন? স্মোকলেস বা ধোঁয়াহীন। 45, ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ অফ দ্য স্মোকলেস এয়ার, সকালের বাতাসে সব কিছু উজ্জ্বল এবং চকচকে লাগছিল কারণ বাতাসটা ছিল ধোঁয়াহীন। 46, ওয়াই ইজ দ্য এয়ার স্মোকলেস, বাতাস ধোঁয়াহীন কেন? দ্য সিটি ইজ নট ইয়েট অ্যাক্টিভ, কারণ শহরটা তখনও অ্যাক্টিভ ছিল না, সক্রিয় ছিল না সেই কারণে। 47, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, ইট ইজ এ ডেসক্রিপশন অফ, এটা কেমন ধরনের বর্ণনা?
সানি ডে, একটা রৌদ্রালোকিত দিনের কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, দ্য সান স্টিপ, ওয়ার্ডসওয়ার্থের মধ্যে সূর্য কোথায় তার পা ফেলেছে? ভ্যালি, রক অর অ্যান্ড হিল। ভ্যালি, রক এবং হিলে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।